হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো এখন যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হলো আমাদের শু। শুয়ের খুব খুব মামাবাড়ির আবদার চলছে। হ্যাঁ, মামাবাড়ির আবদার চলছে, ও যেটা দেখাবে সেটা ঠিক, বাকিরা যেটা দেখাবে সেটা ভুল। ওকে নিয়ে কন্টেন্ট করা যাবে না, ওকে নিয়ে কিছু বলা যাবে না। ও কিছু, ওকে যদি কোনো ভিউয়ার্সও কিছু বলছে, ও তার উপরে একটা লম্বা চওড়া ভিডিও বানিয়ে ফেলছে, একটা কন্টেন্ট তৈরি হচ্ছে। তো চলো শুরু থেকে শুরু করি। প্রথমে আমি দেখলাম যে এই শু ঘুরতে যাচ্ছে কোথায় না, দীঘা। দীঘা ঘুরতে যাচ্ছে। তো সেখানে একটু সরে বসি, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেখানে দেখলাম সারাদিন কাজকর্ম রান্না বান্না করে খাওয়া দাওয়া সারলো, সেরে ওদের সন্ধেবেলা কি বিকেলবেলার দিকে এরকম বেরোবে। তা দুদিন আগে তুই বলছিলি না, হ্যাঁ রে শু, যে মারিয়ার এত শরীর খারাপ, মারিয়া শাশুড়ির কাছে কেন যাচ্ছে না? তা তুই যে ঘুরতে যাবি, তোর আজকের দিনে রান্না না করলে হতো না? মারিয়া যেমন মারিয়ার সংসার ফেলে, যতই শ্বশুর বাড়িতে শাশুড়ি থাক না কেন, সব সময় যাওয়া হয় না। সে বাড়িতেই অসুস্থ হয়ে রয়েছে। আর তার স্বামী অনুপম, সে হলো কাজ করে দিচ্ছে, বইয়ের সেবা করছে। সেখানে তুই ওকে জ্ঞান দিচ্ছিস যে তুই তোর শ্বশুর বাড়িতে কেন যাচ্ছিস না, শাশুড়ির সেবা নিতে তুই কেন যাচ্ছিস না? তা তোকে আমি একটা কথা বলি, এই যে তুই মন্দারমণি যাবি, যে সকাল থেকে সব সংসারের সব কাজ করলি, রান্না করলি, খেলি, তারপরে রেডি হয়ে কি করলি, রানাঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লি। তা সেই দিনটা তোর শাশুড়ি তোকে রেঁধে খাওয়াতে পারলো না, তোকে আর তোর বরকে? তোকে তো সেই হাত পুড়িয়েই রান্না করে মনে হয় খেতে হলো, তাই না? শাশুড়ি তো তোর বাড়িতেই রয়েছে। মারুর তো তার সংসার থেকে তার শাশুড়ির সংসারে ট্রাভেল করে যেতে হবে। তোকে তো যেতে হয়নি, তোর ওপর আর নিচ, কিন্তু সেখানে তোর শাশুড়ি তোকে একবেলাও খেতে দিল না। নিজের সংসারের যে কত কমতি রয়েছে, নিজের সংসারে তুই ঠিকঠাক রিলেশন তোর শাশুড়ির সঙ্গে নেই, তুই অন্যকে বলছিস না? ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আচ্ছা, তারপরে কি করলি? তারপরে তুই চলে গেলি কোথায়? ম্যান্ডির বাড়ি। ম্যান্ডির বাড়ি গিয়ে তুই কি দেখলাম? ম্যান্ডির বাড়ি বসার সঙ্গে সঙ্গে তুই এক থালা হাঁসের মাংস আর ভাত নিয়ে বসে পড়লি। না না, তুই না, তোর হাতেই ছিল থালটা, তুই তোর বরকে খাওয়াচ্ছিলি। তা আমার না সেই সময়টা ভীষণ হাসি পাচ্ছিল। মাংস দিয়ে বরকে ভাত খাওয়াতে খাওয়াতে দেখছিলাম তোর মুখ দিয়েই জল পড়ছে। তুই এরম করে করে ঢোক চিপছিলি, কথা বলছিলি আর ঢোক চিপছিলি। বুঝতে পারছিলাম যে লোভে তোর ভেতরে লালা লালা পড়ে যাচ্ছে আর কি। খাসির মাংসটা দিয়ে তোর বরকে খাওয়ানো শেষ হওয়া মাত্রই তুই ঘপা বরের মুখে ভাত ঠুসছিলি, ঠুসে ঠুসে খাওয়াচ্ছিলি। মা গো মা, এতগুলো মাংস! তুই নিজেও বললি যে 500 মাংস। কি করে খেলি রে? তোর কটা পাকস্থলী? দুটো? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে বাস জার্নি করে যাবি, বাস জার্নি করে বাসে উঠলে তো ট্রেনে যাওয়া বা একটু চোখ বন্ধ হয়, বাসে তো একটুও চোখ বন্ধ হবে না, কেননা বাসে সারা বাস ঝাঁকাতে 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 নিয়ে যাবে। হ্যাঁ, ওই রকম হাঁসের মাংস, যেটা ভীষণ গরম, হাঁসের মাংস খুব গরম, যাদের অ্যালার্জি আছে তারা হাঁসের মাংস খেতে পারে না, খাওয়া উচিত না। ওই রিচ মশলাদার হাঁসের মাংস দিয়ে এক থালা ভাত খেয়ে সারা রাত ট্রাভেল করবি বাসে, কি করে ভাই, কি করে হজম করলি তুই? সিরিয়াস, আমি তো অবাক। আর তুই প্রতিনিয়ত মারুকে জ্ঞান দিয়ে যাচ্ছিস যে তুই এই খাচ্ছিস, তোর বর তোকে ওই খাওয়াচ্ছে, তোর বর তোকে বিষ খাওয়াচ্ছে, এই চা খেলি, এই ডাব খেলি, এই হ্যান খেলি, এই ত্যান খেলি। আমি অবাক হয়ে যাই। তোর লজ্জা করে না? তুই যখন অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করিস তখন তুই নিজের কথাটা ভাবিস না, যে না এই ভুলগুলো তো আমিও করি, আমিও তো এরকম গুরুপাকের খাবার খেয়ে ট্রাভেল করতে যাচ্ছি, সেটা আবার আমি ভিউয়ার্সদের দেখাচ্ছি, এটা নিয়েও তো কথা হতে পারে। সেটাও তুই দেখালি। অতগুলো মাংস হজম করলি কি করে তুই সারা রাত? তারপরে ঘুম নেই, অবাক কাণ্ড। নিঘাত তোর ওই গরুর মতন দুখানা পাকস্থলী। নইলে কেউ এত খাবার খেতে পারে? কোনো সাধারণ মানুষ ভাই এরকম খাবার খেতে পারে না। নিশ্চয়ই তুই শালা ওই রাক্ষসের বংশধর, একদম
রাক্ষসের বংশধর তুই। তো যাই হোক, মারুর খাওয়া নিয়ে আর বলিস না, কারণ তো তুই নিজেই একটা ছোটোখাটো রাক্ষস, যে দুটো পাকস্থলী বয়ে বেড়াস তুই। হ্যাঁ, অতগুলো মাংস খেয়ে কি করে তুই ট্রাভেল করলি বাসে? বাসে সবসময় হালকা খাবার খেয়ে, বাস হোক ট্রেন হোক যে কোনো জার্নি, মানে হালকা খাবার খেতে হয়। এই ম্যান্ডিকেও দেখলাম মানে সব সময় ওই যখন সিমলা গেছিলো চিকেন বিরিয়ানি, এই মশলাদার পনির, ওই মশলাদার ওই খাবার, এই লুচি, এই ছোলার তরকারি, এই সব খাচ্ছে, ট্রাভেল করছে, আর কি করছে, ওই যে বমি হবেই তো। ওগুলো কি একেতেই তো বাসে বা ফোর হুইলারে উঠলে একটা গ্যাস, একটা পেট্রোলের গ্যাসে এমনিতেই সারা শরীরের মধ্যে পাকায়, মানে ঘুরপাক খায়। আর সেইখানে অত গুরুপাকের জিনিস খেয়ে মানুষ ট্রাভেল করলে বমি হবে না? অবশ্যই হবে। তারপরে এরা নির্লজ্জের মতন বমি করে, বমি দেখায়, মানে মানে পয়সা ইনকাম করাতে মানে এইটুকু ছাড়ে না। যদিও ম্যান্ডি নেগেটিভিটি বা কন্ট্রোভার্সি চায়, ওর ওগুলো ভালো লাগে, ওকে নিয়ে কেউ লোকে খারাপ মন্তব্য করুক, সেগুলো পছন্দ করে। তো যাই হোক, এরা হলো এরকমই একটা ছাপড়ি, একটা কি বলবো, মানে বাপের জন্মে কোনো দিন কিচ্ছু দেখেনি, মানে যেমন ম্যান্ডি তেমন হয়েছে এই সু, মানে দুটোই ছাপড়ি। এরা যা ছাপড়িপানা করছিল, একটা সুন্দর ব্লগ, একটা ভালো সভ্য ভদ্র ব্লগ এদের তো ছিলই না। এদের ব্লগে কি ছিল, এই মাম্মাম টেপা আর আরও সব নোংরামি। আর ম্যান্ডি তো যখনই কোনো রিলস করবে শুয়ে গড়াগড়ি খাবে, মানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাবে, মানে সবসময় একটা কামুকতা ভাব ম্যান্ডির রিলসগুলোতে। আর সেই দেখে তো এই শুও তো শুরু করে দিয়েছে ঠিক সেই রকম কামুকতা ভাব। আর ওই কামুকতা ভাবের ঠেলায় ওর বর আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সামনে পেয়েছে খপাত করে টিপে দিয়েছে, সামনে পেয়েছে খপাত করে টিপে দিয়েছে, মানে ভাবা যায়। এরা হলো ছাপড়ি ব্লগার, দুই ছাপড়ি। হ্যাঁ, মানে ম্যান্ডিকে তো মানে নেয়া খুব মানে একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল। একেতেই তো ম্যান্ডি, তারপরে মানে গোদের ওপর বিস্ফোরা। ম্যান্ডির ন্যাকামি আর ম্যান্ডির ছাপড়িগিরি দেখতে দেখতে তো পাবলিকের চোখ, মানে কি বলবো, ছাতা পড়ে গেছে, চোখে ছাতা পড়ে গেছে। সঙ্গে আবার শুরু হয়েছে এই সুছাপড়ির, মানে দুটোই ছাপড়ি। মানে ওদের ব্লগে না ছিল ভদ্রতা, না ছিল সভ্যতা, না ছিল কোনো রকম মানে কি বলবো ভালো শিক্ষণীয় কোনো ব্লগ, না কিছুই ছিল না, খালি গেলন। আর ওই যে আর আমি মানে কি, একটা জায়গায় মানুষ বেড়াতে যাবে, একটা ড্রেসিং সেন্স নেই। এই প্রথম থেকে শেষ পর্যন্ত সেই একই ড্রেসে শু ছাপড়ি পরে গেল, ম্যান্ডিও তাই একই ড্রেস, ছাপড়িগিরি। হ্যাঁ, আর এই যে সেই হাটের প্যান্ট আর ওই গেঞ্জি, মানে তুই তুই নিজেকে দেখেছিস? হ্যাঁ, এই শু ছাপড়ি, তুই নিজেকে দেখেছিস? পুরো ছাপড়ি লাগছিল তোকে। তুই যে মানে প্যান্টটা পরেছিলি, তোর ভেতরের ইনারওয়্যারটাও তোর পুরো জেগে উঠেছিল, স্পষ্ট ফুটে উঠেছিল, কি যে বাজে দেখাচ্ছিল তোকে, সে আর কি বলবো। মানে দুটো পয়সা ইনকাম করার জন্য নিজেদের মান সম্মান সব একেবারে ধুলোস্যাৎ করে দিয়েছে, পুরো ধুলোস্যাৎ করে দিয়েছে। তোদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই, যেমন ম্যান্ডির নেই তেমন শুয়ের নেই। আচ্ছা, এটা তো গেল একটা, এদের ড্রেসিং সেন্সও নেই, কোনো মানে কি বলবো। তারপরে আসি, কি বললো, তারপরে বললো যে ওই যে মারু বলেছে হেব্বি কথাটা। এই যে হেব্বি কথাটা নিয়ে পূজা চৌধুরী বলে একজন কমেন্ট করে ওদের বলেছে, সেই কমেন্টের ওপর ভিত্তি করে শুয়ের একটা পুরো ভিডিও হয়ে গেল। তা তুই যে বলছিস, মানে ওই পূজা চৌধুরীকে বললি যে এই হেব্বি কথাটা কারোর জাগির না, এই হেব্বি কথাটা কেউ ঠেকা নিয়ে রাখেনি, তেমনি মানে তুই যেমন এটা বলতে পারিস, তাহলে তুইও এই কথাটা বলতে পারিস না এই পূজা চৌধুরীকে যে কি তোমরা কোন গ্রহের মানুষ, তোমরা এইসব কথা যখন নিতে পারবে না, তাহলে তোমাদের এই গ্রহে থাকার অধিকার নেই, তোমরা অন্য গ্রহে চলে যাও। বাবা, বাপের জন্মে কটা গ্রহ দেখেছিস তুই? হ্যাঁ, তুই যে গ্রহে রয়েছিস, এই গ্রহটা কি তোর জাগির না তোর বাপের? এই গ্রহটাও নিশ্চয়ই তোর জাগিরও না, তোর বাপেরও না। তাহলে তুই কি করে এই কথাটা বলতে পারিস? হ্যাঁ, মানে তোর মতন যদি কেউ কথা না বলে, তোর অপছন্দের যদি কোনো কথা হয় বা
কোনো মানুষ হয় তাহলে তুই তাকে কি বলবি, তাকে এই গ্রহতেই মানে থেকে বের করে দিবি, অন্য গ্রহে পাঠিয়ে দিবি নাকি, মানে মামা বাড়ির আবদার। হ্যাঁ, এই গ্রহটাও নিশ্চয়ই তোর জাগের না, আর এই গ্রহটাও নিশ্চয়ই তোর বাপের না। এই গ্রহ স্বাধীন মানুষরা থাকে এখানে, সবাই সবার বক্তব্য মন্তব্য যা কিছুই হোক তারা বলতে পারে। ইউটিউব তার জন্য কমেন্ট বক্স দিয়েছে, তোদের পছন্দ হলে কমেন্টটা রাখবি, পছন্দ না হলে কমেন্টটা ডিলিট করে দিবি, রিমুভ করে দিবি। হ্যাঁ, তুই এটা বলতে পারিস না যে তোমার এই ঘরে থাকার কোনো অধিকার নেই। কেন রে, এই গ্রহটা কি তোর বাপের না তোর জাগির? না ইউটিউবটা তোর জাগির? ইউটিউবে কমেন্ট করার অপশান আছে, কমেন্ট করেছে, সবারই যে সব কিছু ভালো লাগবে তার কোনো মানে নেই। আর তোরা করছিলিও সেই ছাপড়িগিরি। হ্যাঁ, ওখানে গিয়েও নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলি না, ওখানে গিয়ে কি করছিলি, মারুকে নকল করে মারুকে নিয়ে খিল্লি উড়াচ্ছিলি। যদিও মারুর কিছু আসে যায় না খিল্লি উড়ানোর, তোরা তোদের পরিচয়টা দিচ্ছিলি যে তোরা কতটা পরিমাণে ছাপড়ি, নোংরা, আর কি বলবো, মানে মানে কি বলে ওটাকে, ওই যে কমন সেন্স নেই, মানে সোশ্যাল সেন্সটাও তোদের নেই, যে কোথায় গিয়ে কি বিহেভ করতে হয়। যেমন ওই ছাপড়ি মেন্ডি, তেমন হলো ছাপড়ি তুই, বুঝলি? তোদের হলো এই ব্লগটার নাম দেওয়া উচিত ছিল ছাপড়ি ব্লগ, ছাপড়িদের ব্লগ। এটা দিলে খুব ভালো হতো, খুব যেত ভিডিওটা, আরও বেশি ভিউজ পেতি। তারপরে আজকের ভিডিও, এটা তো কালকের ভিডিও, এটা তো বললি ওই কমেন্টের ওপরে, সেটা বললাম। আজকে যে ভিডিওটা করেছিস রিম্পাকে বলছিলি, ওরে বাবা রে, আরো হাস্যকর। মানে রিম্পাকে নিয়ে তুই যখন কথা বলছিলি তখন ওটা আরো হাস্যকর লাগছিল। মানে তোকে কিরম লাগছিল বলতো, মানে সেই মানে পাক্কা ঝগড়ুটি টাইপস লাগছিল। কে ভাই তোকে বলে কন্ট্রোভার্সি কুইন? কারা? মানে তাদের শিক্ষাগত যোগ্যতাও মানে তাদের মানে এতটাই কম যে তারা বোঝেই না যে কোনটাকে কন্ট্রোভার্সি করা বলে আর কোনটাকে ঝগড়া করা বলে। পুরো কলতলার মাসিদের মতন পুরো ঝগড়া করছিলি, বুঝতে পেরেছিস তো? মানে ওই পূজা চৌধুরীর সঙ্গে যেভাবে কমেন্টটা নিয়ে ঝগড়া করলি, তারপরে যে কাদের নিয়ে করলি, ওই দীপ্তিদি, তারপরে রিম্পা, এদেরকে নিয়ে তুই মানে একদম থার্ড ক্লাস লো স্ট্যান্ডার্ডের পরিচয় দিচ্ছিলি, ক্যামেরাটা খুলে কন্ট্রোভার্সির নামে কলতলার ঝগড়া করছিলি, আর কিচ্ছু না। মানে ও আমাকে খারাপ বলেছে মানে আমিও ওকে খারাপ বলবো, এইটাকে কন্ট্রোভার্সি বলে? ভাই আমি তোদের মতন কিছু আবাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দেখলাম যে কুছভি বলা যায়, কুছভি। তো যাই হোক, তুই কি বললি রিম্পাকে, যে তোর লজ্জা করি না, তোর লজ্জা করি না, তুই পরপুরুষের থেকে পয়সা নিস, তুই পরপুরুষের সঙ্গে ছবি দেখাস, আর কি যেন তুই তোর বাবা মার শিক্ষা নেই। ও বাবা, সোরের মায়ের বড় গলা, তোর শিক্ষা আছে, তোর বাবা মার শিক্ষা আছে। তোর বাবা মার যদি শিক্ষা থাকতো তাহলে মাকে কখনো খামাচু বলতে পারতি না, ওই কুত্তে রাখেনি বলে। ওই কুত্তাটা তোর মা রাখেনি বলে তোর মাকে তুই কি বলেছিলি, খামাচু। মানে তোর মার শিক্ষা দেখেছিস তো, যে তোর মা তোকে এমন শিক্ষাই দিয়েছে যে জন্মদাতা মাকে খামাচু তোকে বলতে হচ্ছে। সেই 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 রিম্পার বাবা মার নখের যজ্ঞ হতে তোর বাবা মা পারবে না। আরও আছে, আরও বলবো, দাঁড়া। কি শিক্ষা তোকে দিয়েছে তোর বাবা মা? তোকে কি শিক্ষা দিয়েছে? যে তোর থেকে কম বয়সী ছেলের সঙ্গে পরকীয়া করতে, তোকে এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? দেখ, এগুলো কিন্তু আমরা বলিনি, তোর ওই ছাপড়ি বোন ম্যান্ডি ওই কিন্তু ওর ভিডিওর মাধ্যমে বলেছে যে তোর থেকে 10 বছরের ছোট একটা ছেলের সাথে ইন্টুকুলুকুলু করেছিস। তারপরে তোর বান্ধবী ললিতা কি বলেছিল তোর বান্ধবী ললিতা, যে তোর বরকে দিয়ে নাকি তোর ফিলিংস আসে না, তোর বরকে দিয়ে নাকি তোর ফিলিংস আসে না। হ্যাঁ, ছি 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 ছি। বরকে হাটে বাজারে বিক্রি করে দিয়েছিস, ওয়াইটির বাজারে কিলো দরে বেচে দিয়েছিস, কিলো দরে, 0 কিলো দরে তুই বেচে দিয়েছিস তোর ওয়াইটির বাজারে তোর বরকে। আর কি যেন বলেছিলি, তোর বরের টাকায় নাকি জল গরম হয় না। আর কি বলেছিস, তোর বর তোকে ছি লাল নীল বলেছে। তারপরে আর কি বলেছে, আর কি তোর বরকে তুই কিভাবে অপমান করেছিস?
তারপরে তো সেই করার সময় হ্যালো ফোন করেছিলি, লজ্জা করে না? এসব ভুলে গেছিস নাকি? সুচ আবার ঝাঁঝুরের বিচার করে। আরে সুচ, পেছনে দেখ, তোরও একটা ছেদা আছে, তুই ঝাঁঝুরের বিচার করিস না, বুঝতে পেরেছিস? ছাপড়ি কোথাকারে একটা, যার নিজের বাবা মার শিক্ষা নেই, সে আবার অন্যের বাবা মা তোলে। আর কি বললি? হ্যাঁ, আর কি বললি? যে স্নানের ভিডিও, এই দেখাস তো, প্রমাণ দেখাস। আর তুই যেগুলো ভিডিওতে করছিস সেগুলো প্রমাণ প্রুফ সবার কাছে ঘুরে বেড়াচ্ছে। তোর বর অন ক্যামেরায় তোকে মালিশ করেছে, বুঝতে পেরেছিস? এটাই হলো সত্যি কথা। তা যেটা করেছে সেটা নিতে কেন পারছিস না? তোরা দেখাতে পারবি, লোকে বলতে পারবে না কেন? ওয়াইটিটা কি তোর জাগির, না ওয়াইটিটা তোর বাপের? কোনটা? না তোর বরের? হ্যাঁ, কেন, কেমন লাগে এখন? তারপরে কি বললি রিম্পাকে? যে কি তোর বরকে তুই অপমান করেছিস, তাই নাকি রে? তোর থেকে বেশি অপমান ও করেনি। তুই যদি 100 করেছিস, ও হয়তো 10 করেছে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তুই তোর বরকে বেচে, অপমান করে, অসম্মান করে তুই রেভিনিউ কামিয়েছিস, তুই টাকা ইনকাম করেছিস। তোর মতন ছ্যাচড়া, ছোট লোক, চিটিং বা নির্লজ্জ মহিলা ওয়াইটি তার একটাও নেই। তুই আর ওই তোর বোন ম্যান্ডি, দুই ছাপড়ি, সবচেয়ে বড় নির্লজ্জ। মান সম্মান তো তোদের নেই, ওটা তোদের কাছে ভাঙেও না, ওটা ঠুনকোও না তোদের কাছে। তোদের চামড়া হয়ে গেছে মোটা, ঘন্টারের মতন, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কি বললি? কি যেন বললি? আর দীপ্তিদির মুখ নিয়ে কথা বলি। দীপ্তিদি কেমন দেখতে? তোর মার থেকে দেখতে অনেক সুন্দর। তোর মার মুখটা দেখেছিস? যদিও বলতাম না, তুই বললি তাই বললাম। তোর মার মুখটা দেখেছিস? আর তোর বাবা মা কি মানুষ করেছে তোদের 2 বোনকে, 3 বোনকে। একটাকে তোর করেছে পুরো নচ্ছার, যার বর নাকি বউকে বলে ছি লাল নীল। তারপরে সবচেয়ে বড় প্রমাণ যে নিজের বরই তার বউকে বলছে ছি লাল নীল। তারপরে আরেকটাকে তৈরি করেছে মাতাল বার ডান্সার। মাতাল আর বার ডান্সার। ছোটটার যাও একটু কোয়ালিটি আছে, তার ভেতরে আরও যে কি নোংরামি আছে ভগবান সেই জানে। যাজ্ঞা, বাদ দিলাম ওই বোন, নিজেদের রক্তের সম্পর্কের বোনের কথা। এখন যাকে বোন পাতিয়েছিস, যার দায়িত্ব সাজানো গোছানো, মানে সাজিয়ে দেওয়া, ভালো ভালো কথা বলে যার দায়িত্ব নিয়ে রেখেছিস, ঠেকা নিয়ে রেখেছিস আর কি, এই যে ম্যান্ডি। হ্যাঁ, যে তোকে ছড়দি বলে, এই সোনা লেনদেন হচ্ছে, সোনা লেনদেন। তো এই ম্যান্ডির চরিত্র কি খুব ভালো? মানে ওই এত ভালো যে দেয়ালে অ্যালবাম করে টাঙিয়ে রাখার মতন, বল? হ্যাঁ, যার নিজের বোনকে অন্য পুরুষের সঙ্গে ফ্ল্যাটে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে আউচের আওয়াজ শুনতে পারে, সেই দিদির আবার মানে অন্যের বাবা মা সম্পর্কে শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। পাগলি হুতাগারে, নির্লজ্জ বেহায়া। যে বোনের চরিত্রে ঠিক নেই, যাত্রার সঙ্গে মানে ছোট ভাই বলে ভাতের হাঁড়ি বানিয়ে ফেলে, তাকে আবার অন্যের চরিত্রের সঙ্গে তুই তুলনা করিস। তুই নিজেই তো একটা নোংরা চরিত্রের মেয়ের সাথে ঘুরে বেরিয়ে আসলি। তারপরে তো তোর বান্ধবী ললিতা তো আরও কত কিছু বলেছে সবার নামে। হ্যাঁ, তারপরে তো তোর তো বান্ধবীর ছেলের ওপরেও কুনজর ছিল। তুই এমন কামুকতা রিলস বানাস না, দেখলে না সত্যি মানে গা ঘিন করে ওঠে। তারপরে ওয়াইটির বাজারে তোর শিক্ষার যা পরিচয় দিয়েছিস, মানে মাশা আল্লাহ, মানে সে কি বলবো, মানে থুতু ফেললে আমার মনে হবে ওই থুতুটাও আমি ওয়েস্ট করলাম। হ্যাঁ, এই যে যেমন MSL এর বউদের, যেমন MSL এর যে ইয়ে ছিল, মানে কণিকার চরিত্র তুই কিছু না দেখেই ওর চরিত্রের যা বিশ্লেষণ তুই করেছিলি, সেই বেলায় তোর লজ্জা লাগে না? আর তুই তো অন ক্যামেরায় তোর বরের মালিশ করা দেখাচ্ছিস, তাহলে লোকে বলবে না? লোকে ছেড়ে দেবে তোকে?
আর তুই অমনি কোমর বেঁধে ঝগড়া করতে বসে পড়েছিস, ক্যামেরা খুলে কলতলার মাসির মতন ঝগড়া করছিস। হ্যাঁ, কন্ট্রোভার্সি কুইটি খারাপ বলো গো তোমরা একে, আমি মানে বুঝে পাই না। তারপরে কি করলি? তারপরে তুই তোর আরও শিক্ষার পরিচয় তুই দিলি আরও ওপর লেভেলে গিয়ে। তুই একটা প্যারালাইসিস ছেলের বান্টুতে বসে দাঁড়ায় কি দাঁড়ায় না সেটা দেখার জন্য মানে আর এক পর পুরুষের সঙ্গে গল্প করেছিস। ছি 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 ছি, বলতেও লজ্জা লাগে আমাদের, তোর করতে লজ্জা করে না। মানে তোরা দেখাবি তাতে দোষ নেই, যে বলবে তার দোষ, তাই না? কেন ওয়াইটিটা তোমার জাগে? তোমার যখন এইসব কথা সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তাহলে তো দুটো অপশান আছে। এক, কমেন্ট রিমুভ করো। দুই, তুমি কারোর ভিডিও দেখো না। তিন, তুমি নিজে ওয়াইটি থেকে বিতাড়িত হয়ে যাও, তাহলেই তো হয়ে যায়। লোককে বলবি আর লোকে তোকে বলবে না। ছি 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 ছি, মারুকে বলিস তুই না? মারুর থেকেও জঘন্য। তুই মারুর বরকে কি বলিস? মালতী মেশো। আর তুই এই যে বাড়িতে তো খাটাস, এক জায়গায় বেড়াতে গিয়েও বরকে বলছিস খাবারটা সার্ভ করো তো, খাবারটা প্লেটে প্লেটে বাড়ো তো, এই ওটা দাও তো, ওই সেটা দাও তো। ছি, ছোট লোক ছাপড়ি, শালা ছাপড়ি ব্লগার একখানা। মানে কি বলবো, ছি, কারা যে দেখে তোর ব্লগ, আমার তো ঘেন্না করে তোর ব্লগ দেখলে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখন এখানেই রাখছি, আসছি আবার নতুন ভিডিওর সঙ্গে।